দেব, তাহলে আমার মাকে আর কষ্ট পেতে হবে না। কেন এই কষ্ট পেতে হবে না কেন? কারণ গোপাল তো আর ধেনু চড়াতে আসবে না, তাহলে মায়ের কোলে থাকবে আর মাকে কষ্ট পেতে হবে না। তাই কৃপা করে তোরা একবারটি ওই ধেনুগুলোকে ফিরা গোবিন্দকে গিয়ে বল। আজ যখন দাদা বলরামের কথা শুনতে পেয়েছে তখন আমার শ্রীরাম কি করেছে গো, ধীরে ধীরে কানাইয়ের কাছে গেছে। ওই কানাইয়ের কাছে যখন গেছে, কানাই কি করলো, একটা অধবদনে বসে আছে। যখন অধবদনে বসে আছে বাবা, ডেকে ডেকে বলছে, ও শ্রীরাম, সেই তো এলি, বড় দেরি করে এলি রে ভাই। কেন রে এত দেরি করে আসলি কেন? তুই যদি দেরি করে আসিস, ওদিক যে মা আমার কেঁদে কেঁদে কানা হয়ে যেতে বসে। আর বিলম্ব করিস না, জয় রাধে, আর বিলম্ব করিস না। জোরসে বলো রাধে রাধে, আরো জোরে রাধে রাধে। ভোল্টেজ কমে গেছে, সকলে মিলে একবার বলো, বাবারাও বলো, জয় রাধে রাধে। বাবা এই তো এই তো দেখো, যত ঘুম আসছিল, যত ব্যথা ছিল, সব চলে গেছে। রাধা নামের এত শক্তি। তাই আজ যখন শ্রীরাম ডাকছে, ও কানাই একবার যে গৃহে ফিরে চল, তখন গোবিন্দ বলছে, ও শ্রীরাম, বড় দেরি করে এলি রে, তবে চল, আর বিলম্ব নয়, এবার আমরা গৃহে ফিরে যাই। তাই তো শ্রীরামও বলছে, এবার কানাই আমারে বলছে, কি বলছে, চল যাই শ্রীরাম ঘরে ফিরে যাই, চল যাই শ্রীরাম ঘরে ফিরে যাই, আর বিলম্ব করিস না ভাই, চল যাই শ্রীরাম ঘরে ফিরে যাই। সকাল সকাল ঘরে যেতে বলেছিল মায়া আমাদের, চল যাই শ্রীরাম ঘরে ফিরে যাই, আর বিলম্ব করিস না ভাই। ডেকে ডেকে বলছে, ওরে শ্রীরাম রে, আর বিলম্ব করিস না, তোরা করে একবারটি ঘরে ফিরে যাই। তাই তো পদকর্তা কলম ধরল, পাল জড় কর শ্রীরাম, শান দেখো
তখন আমার পাল জড়ো করতে বললেন, তখন শ্রীরাম ডেকে বলছি, ও কানাই, ওরে আমার প্রাণীর ভাই, এই যে চোরা ধেনুর পাল, এই যে চোরা ধেনুর পাল, আর এই চোরা ধেনুর পাল তোর আজ্ঞাবিহীন কেউ ঘরে ফিরে যাবে না, ফিরে যাবে না। তাই কানাই তোর এই চোরা ধেনুর পাল তুই একবার ফিরা। তাই তো আজ সখাগণে ডেকে বলছো, কানাই কানাই যায় তোর চোরা যখন গোবিন্দকে ডেকে ডেকে বলছো, কানাই এই যে চোরা ধেনুর পাল, আর এই চোরা ধেনুর পাল আমাদের মতো অধম ভক্ত ফেরাতে পারবে না। ও মা, এটা কিন্তু তত্ত্ব কিন্তু নয়। কি বলছেন? এই যে চোরা ধেনুর পাল জাগতিক জগতের ধেনু নয়, জাগতিক জগতের নয়। এই দেহের মধ্যে যে দশ ইন্দ্রিয় ষড়রিপু পালগুলো বিভ্রান্তির মতো ছোটাছুটি করছে, সখাগণ বলছে, ওগো গোবিন্দ, ও প্রাণনাথ, এই যে ধেনুগুলো ছোটাছুটি করছে, এই ধেনুগুলোকে একত্রিত করে তুমি এবার গৃহে ফিরে চলো। এই দেহের মধ্যে ষড়রিপু দশ ইন্দ্রিয় সরব ধেনুর কথা বললে। তা ভক্তাদিন ভগবান, ও বাবা, সেই ভক্তাদিন ভগবান ভক্তের ভগবান হয়ে কি আর সইতে পারে? যখন সইতে পারল না, তখন গোবিন্দ কি করছে? এবার চাঁদ মুখে বেনু দিয়ে বাঁশি বাজাচ্ছে। কেমন করি গো? চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ডাকিতে
না। মেতে থাকিস না। একবার চেয়ে দেখো গগনে যে আর বেলা নাই। আর বেলা নাই। ওই পূর্ব দিগন্তের সূর্য এবার পশ্চিম দিকে ঢলে পড়েছে। ঢলে পড়েছে। ধবলি ও শ্যামলী, শ্যামলী। ও শ্যামলী রে, ওরে শ্যামলী, তোরা আর বিলম্ব করিস না রে। করিস না রে। দেখ দেখ, একবার তুই চেয়ে দেখ, গগনে যে মেঘ জমেছে, সেই অন্ধকার মেঘ এবার সূর্যকে গ্রাস করবে। এবার যে আমার কাল আসবে, রাত্রি আসবে। শোন শোন, তাই তড়া করে আর বিলম্ব করিস না। কেন জানিস, আমার মা বুঝি কানাই কানাই বলে কাঁদিতে কাঁদিতে তার দুটি নয়ন এতক্ষণে কানা হয়ে গেছে। আর বিলম্ব করিস না, তড়া করে চল চল, আমরা গৃহে ফিরে যাই। তাই তো আজ পদকর্তা লিখেছে, কি লিখলে? আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, বিলম্ব দেখিয়া। আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। আহারে, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। হেন বুঝি কাঁদে মাতা পথ কানে চাইয়া, হেন বলে কাঁদে মাতা পথ পানে চাইয়া। বাবুজি আর বেঁচে নাই, বাবুজি আর বেঁচে নাই গো। বাবুজি আর বেঁচে নাই। বলি বাবুজি আর বেঁচে নাই গো। কানাই 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 বলে বাবুজি আর বেঁচে নাই। কানাই 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 বলে। আর বিলম্ব করিস না গো। কানাই কানাই বলে। বলি বাবুজি আর বেঁচে নাই গো। আর বিলম্ব করিস না গো। কানাই কানাই বলে। বাবুজি আর বেঁচে নাই রে। বাবুজি আর বেঁচে নাই রে। তাই ও ধবলি ও শ্যামলী, আর বিলম্ব করিস না। শোন শোন, গগনিতে আর বেলা নাই। এরপরে গৃহে গেলে মাঝে আমায় গৃহে ঢুকতে দেবে না। চল চল, এবার আমরা ঘরে ফিরে যাই। যখন গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে সকলকে ডাক দিলেন, তখন যত গাভীগণ ছিল তারা সকলেই এবার একত্রিত হল। কেমন করে? তাই তো পদকর্তা কলম দিলেন, শুনিয়া কানুরো বেনু ঊর্ধ্ব ধাই ধেনু। পুচ্ছ ফেলি পিঠে রইল পরে গো, পুচ্ছ ফেলি পিঠে রইল পরে। তারা ঊর্ধ্ব মুখে ভেদ চলিল, তারা ঊর্ধ্ব মুখে ভেদ চলিল। গোবিন্দ চরণ পাবে ঊর্ধ্ব মুখে ভেদ চলিল। চরণ বড় ভালোবাসে ঊর্ধ্ব মুখে ভেদ চলিল। ঊর্ধ্ব মুখে ভেদ চলিল। হরি হরি বল। তারা ঊর্ধ্বমুখী ধেয়ে চলিল। ও বাবা, যত ধেনুগণ ছিল তারা যখন একত্রিত হয়েছে গোবিন্দ চরণে একত্রিত হয়ে, ও মা কে কথা বলছো গো? কই গো
ও কথা বললে কিন্তু আমি আর কীর্তন করবো না। কেন? আমি কীর্তন করছি আর তোমরা যদি গল্প করো আমার ভালো লাগবে তো? আমার কিন্তু ভালো লাগবে না। জয় রাধে রাধে। তাই জোরসে বলো রাধে রাধে। বাহ 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 বাহ, এই তো বেশ। এবার যত ধেনুগণ তারা একত্রিত হলো, গোবিন্দ চরণে এসে বলছে, ওগো প্রাণনাথ, ও দয়াময়, শোনো শোনো, দেওয়ার মতো তো কিছু নাই। এমন কুলে জন্ম দিয়েছো, দুটো কর দাওনি যা দিয়ে তোমার চরণের সেবা করব। তাই তারা তাদের চোখের জলে আর মুখের নালে গোবিন্দ চরণে ধুইয়ে দিচ্ছে। এবার ভগবান কি করলেন? ভগবান আমার সেই যত ধেনুগণ যত সখাগণ সকলকে নিয়ে এবার আমার বাড়ি ফিরে চলেছে। যখন যাচ্ছেন তখন সখীগণ ডেকে ডেকে বলছে, ওগো রাধে, একবার চেয়ে দেখ রাধে, তোর সেই বিপদ ভঞ্জনকারী মধুসূদন, তারপরের কৃষ্ণ, তোর প্রাণের প্রাণনাথ যে, সেই প্রাণনাথ গোবিন্দ এবার গোষ্ঠ হতে ফিরে আসছে। আর বিলম্ব করিস না, একবার কি চেয়ে দেখ, যদি এমন সুযোগ ছাড়িয়ে যায় আর গোবিন্দের সে অপরূপ রূপ দেখতে পাবি না। ও মা, যখন এমন কথা বলেছি রাধারানী আবার তাকিয়ে তাকিয়ে দেখছে। যখন প্রাণবধূ সামনে এসেছে ডেকে ডেকে বলছে, বধূ বধূ হে, ওই না বেশে আইসো আমার ঘরে, ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রইয়াছি আমি, ওই বেশে
আসছো, তার মানে তোমার বড় কষ্ট হয়ে গেছে। একবারটি আমার হৃদয় মন্দিরে বলি এসো না বধূ রে। আর এসো না বধূ, আমার হৃদয় মাঝে এসো না বধূ। তাতে বিচিত্র পালঙ্ক আছে, এসো না বধূ। আহা, আশেপাশে রসের বাড়ি, আশেপাশে রোছের বালি, আহা মোরে রে, আশেপাশে রোছের বালি। যখন রাধারানী এমন ভাবে ডাকছে, প্রাণগোবিন্দ ডেকে ডেকে বলছে এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সকাশঙ্খ করিল পয়ার। শোনো রাধি, আজ নয়, আজ এই মধ্যাহ্নের রাতে রাসে তোমার সঙ্গে আমার মিলন হবে, এখন যেতে দাও। যখন আমার শ্রীমতী রাধারানীর কাছ থেকে বিদায় নিলেন, তখন যেই মাত্র গৃহে ফিরে গেছে, মা যশোমতী জড়িয়ে ধরেছে। কোন বনে গিয়াছিলে ওহে রাম কানু, কোন বনে গিয়াছিলে ওহে রাম কানু, আজু কেন চাঁদো মুখে শুনি নাই বেনু। ডেকে বলছে আজ বুঝি তোমরা কিছু সেবন করনি, আজ তোমরা মুরলিও বাজাওনি, তোমরা বুঝি আমার আঁচলে বেঁধে দেওয়া ক্ষীরসর নবনীয় খাও। শোনো ওরা কেন এত দেরি করলে কেন গো? তথাপি যখন এসেছো তখন শুনে রাখো। কি নন্দ দুলালো বাছা দুলা, নন্দ দুলালো আর এতক্ষণ মাঠে থাকে কাহারো নন্দ দুলালো বাছা যশোদা রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী, রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী, আর কত কত শৈবান, নন্দ দুলালো বাছা যশোদা দুলা। মা আমার কি করলেন? কিবা রানী ভাসে আনন্দ সাগরে, রানী বাজে আনন্দ সাগরে। এবার আমার রামকানুকে সেবা দিয়ে পরিশেষে মা আমার আরতি করছে। কেমন করি যাই রাধি, মা এবার আরতি করছে। কিবা আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি গায়ত নব নায়রি গণ, রাখালে সব ঘেরি। সকলে করতালি সেবা দিয়ে করে নন্দরানে বালক মুখ হেরি, আতো তো ঠাপ, আও তো ঠাপ, রাখাল ঘেরে ঘেরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ